মালবাহী গাড়ি উঠতেই ভেঙে গেল বেইলি ব্রিজ, মুহূর্তে থমকে গেল যোগাযোগ ব্যবস্থা। ব্রিজ ভেঙে উল্টে গেল অটো ও মালবাহী গাড়ি। সেতু দুর্ঘটনায় চালক সহ 2 মহিলা আহত হয়ে চিকিৎসাধীন হাসপাতালে। 2008 সালে নির্মিত বেইলি ব্রিজ ভেঙে অচল যোগাযোগ। দীর্ঘদিনের যাতায়াতের ভরসা বেইলি ব্রিজ ভেঙে পড়তে চাঞ্চল্য কৈলাসহরে। মালবাহী গাড়ি ব্রিজের উপরে উঠতেই ব্রিজ ভেঙে পড়ে এবং গাড়ির চালক সহ 3 জন আহত হয়েছেন। এই ঘটনা ঊনকোটি ত্রিপুরা জেলার কৈলাসহরের কিনাইরচর এলাকায়। মূলত কৈলাসহর শহর এলাকা থেকে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের কিনাইরচর গ্রামে যাতায়াতের জন্য 2008 সালে লোহার ব্রিজটি তথা বেইলি ব্রিজটি বসানো হয়েছিল। ব্রিজটি বসানোর ফলে কিনাইরচর গ্রামের মানুষ খুব অল্প সময় শহরে আসা যাওয়া করতে পারতেন। কিন্তু আজ 2রা সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরবেলা মালবাহী একটি গাড়ি শহর থেকে কিনাইরচর গ্রামে যাবার সময় গাড়িটি ব্রিজের উপরে উঠতে হঠাৎ করে সেতু ভেঙে পড়ে। আর সেই সময় সেতুর উপর দিয়ে পায়ে হেঁটে 2 মহিলা যাচ্ছিলেন। ব্রিজটি ভেঙে পড়তেই মালবাহী গাড়ির চালক এবং সেই 2 মহিলা অল্প বিস্তর আহত হয়েছেন। এই ঘটনার সাথে সাথে আহত 3 জনকে চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে মালবাহী গাড়িটি ব্রিজের উপর দিয়ে যাবার সময় উল্টো দিক থেকে ব্যাটারি চালিত একটি অটো গাড়ি আসছিল। ব্রিজটি ভেঙে পড়তে সেই অটো গাড়িটিও ব্রিজের উপর থেকে উল্টে যায়। ঘটনার খবর পেয়ে সেখানে তড়িঘড়ি পৌঁছান কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, বিধায়ক বিরজিৎ সিনহা, ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, ঊনকোটি জেলার পুলিশ সুপার সুদাম্বিকা আর, কৈলাসহরের মহকুমা শাসক বিপুল দাস, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান, স্থানীয় পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ রঞ্জন দাস, কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ আরো অনেকে। এই ঘটনার ব্যাপারে কৈলাসহরের মহকুমা শাসক বিপুল দাস জানান যে কিনাইরচর গ্রামের রাস্তাটি পূর্ত সড়কের হলেও সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের মাধ্যমে রাস্তাটির সংস্কারের কাজ শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যেই নতুন করে আবার ব্রিজ বসানো হবে এবং সাধারণ মানুষের যাতায়াতের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। তবে পূর্ত দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন যে 2008 সালে ব্রিজটি বসানোর সময় সেতুর মধ্যবর্তী স্থানে কোনো ধরনের পিলার বসানো হয়নি। আর পিলার না থাকার কারণেই আজকের এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনায় গোটা গ্রামে তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন মহকুমা শাসক বিপুল দাস। এটা কিনাইরচর এরিয়া, কিনাইরচর 6 নম্বর ওয়ার্ড। তো আমরা খবর পেলাম, মূলত ডিএম স্যারের থ্রুতে আমরা খবর পেয়েছি যে এখানে একটা গাড়ি বেইলি ব্রিজের উপরে ব্রিজ নিয়ে ভেঙে পড়েছে। তো সঙ্গে সঙ্গে প্রশাসন এবং পুলিশ প্রশাসন সবাই আমরা ছুটে এসেছি। তো আপনারাও আসলেন। তো মেজর কোনো ইয়ে হয়নি। 2 জন মহিলা ব্রিজের উপরে দাঁড়িয়েছিল, ওনারা পড়িয়ে নিচে পড়াতে ওনারা ব্যথা পেয়েছেন। ইমিডিয়েট ওনাদেরকে ডিস্ট্রিক্ট হাসপাতালে পৌঁছানো হয়েছে। ড্রাইভার যিনি ছিলেন গাড়িতে উনিও অল্প ব্যথা পেয়েছেন। তো ওনাকেও আমরা ডিস্ট্রিক্ট হাসপাতালে পাঠিয়েছি। আর ইমিডিয়েট আমরা ব্রিজটাকে আবার ঠিক করে পুনরায় যে যোগাযোগ ব্যবস্থা চালু করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এই রাস্তার যে কাজটা চলছে এটা কি পিডব্লিউডি আন্ডারে? এটা পিডব্লিউডি পিএমজিএসওয়াই রোড। তো এখানে পিডব্লিউডি আরএনবিও আছেন, পিএমজিএসওয়াই আছেন। তো ওনারা যৌথভাবে এখন উদ্যোগ নিয়েছেন রোডটাকে খুব তাড়াতাড়ি আবার চালু করে দেওয়ার জন্য।